मेरा भाई पाकिस्तानी भाई, बांग्लादेश को कैसा लग रहा है? बहुत अच्छा है। मन कर रहा है बांग्लादेश जाने के लिए। লাহোরের মেইন সিটি দেখেন এতটা ক্লিন, এদিকে হাইকোর্ট আর এটা হচ্ছে জিপিও। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আমরা এখন আছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মানে সেই রাওয়ালপিন্ডিতে, মানে দুই ভাই। আর আজকের ভিডিওতে আমরা যাব সাংস্কৃতিক এবং ঐতিহ্যর রাজধানী লাহোরে। এই যে স্টেশনটা দেখুন, যে সেই পুরানো স্টেশন এবং বিশাল বড় একটা স্টেশন কিন্তু, এবং রাওয়ালপিন্ডিকে বলা হয় ইসলামাবাদের বড় ভাই। তো এই কারণে আমরা এখান থেকেই যাব, আর সেই সাথে দেখাবো পাকিস্তানের ট্রেন ভ্রমণ, যে এখানকার ট্রেনগুলো কেমন বা আমাদের বাংলাদেশের ট্রেনগুলো কেমন, এই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে রাওয়ালপিন্ডি এবং আমরা এখন স্টেশনে প্রবেশ করলাম। বিশাল বড় একটা স্টেশন, আর এই যে টিকিট 1400 রুপি পাকিস্তানি, যেটা বাংলাদেশি টাকায় 600। এই পাশে হচ্ছে একটা মসজিদ, মানে স্টেশনের পাশে মসজিদ। যাই হোক, সেই সাথে কিন্তু বৃষ্টি ভাই, চরম বৃষ্টি পুরো রাজধানীতে। এবং আমাদের ট্রেন হচ্ছে 12:30টার সময়, যেটা হচ্ছে আওয়াম এক্সপ্রেস, মানে আপনার খাইবার পাখতুনখোয়া থেকে চলে যাবে একদম করাচি। 12:30টায় ট্রেন আসছে আওয়াম এক্সপ্রেস ট্রেন, যেটা খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে। এই ট্রেনেই আমরা যাব একদম লাহোর। ফাইনালি আমরা এখন ট্রেনে উঠতেছি, যে আওয়াম এক্সপ্রেস ট্রেন। এবং এইটা কিন্তু আমার সেকেন্ডবার পাকিস্তানের ট্রেন ভ্রমণ। এবং দেখুন যে এই ট্রেনের কোচগুলো কেমন ভাই, যে এই সাইডে বসে যাইতে পারবেন, আবার এই সাইডে। এটা হচ্ছে আমাদের সিট। ও ফাইনালি আমরা সিট পেলাম, এবং এখানকার সিটগুলো কিন্তু অন্যরকম সিস্টেম। আপনার হচ্ছে 3x3, এইদিকে 3, ওইদিকে আবার 2, মানে একদম সেই বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো স্লিপার। তো 12:30টার সময় আমরা রওনা দিব এখান থেকে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। ঠিক 12:30 রওনা হইলাম পাঞ্জাবের রাজধানী লাহোরের উদ্দেশ্যে। তবে এই ট্রেনটা কিন্তু এখন সরাসরি চলে যাবে একদম করাচি, মানে সিন্ধ প্রদেশের রাজধানী করাচি। তো এই যে দেখুন রাওয়ালপিন্ডি, যেটা ইস্টাবলিশড হয়েছে 1879 সালে, এবং খুবই চমৎকার একটা স্টেশন। এবং বাংলাদেশি যারা আসে পাকিস্তানে ঘুরতে, তারা কিন্তু এই রাওয়ালপিন্ডিকে খুবই পছন্দ করে, মার্কেট, শপিং বা বিভিন্ন কারণে। আর ইসলামাবাদ হচ্ছে একদম পরিকল্পিত একটা রাজধানী। ওকে, ঠিক আছে, আমরা যাই। ইয়া হলে পাকিস্তান জিন্দাবাদ। তো মানুষ সবাই ক্যামেরা দেখলে এখানে একটু এক্সাইটেড, তবে একটু পুলিশরা মানে ভিডিও করতে দিচ্ছে না আর কি। কারণ আপনারা জানেন কিছু মাস আগে আপনার হচ্ছে জাফর এক্সপ্রেস ট্রেনটা কিন্তু হাইজ্যাক করা হয়েছিল, যে বলুচিস্তান। তো এই কারণে একটু রেস্ট্রিকশন আছে ট্রেনে। তো যাই হোক, আমরা যাই। ইসলামাবাদ শহরটা পার হয়ে গেলাম, সেই সাথে এখান থেকে কিন্তু কৃষি চাষাবাদ শুরু। এই যে দেখুন, যে পুরো মাঠ জুড়েই হচ্ছে গম চাষাবাদ করা হয় এখানে, প্রচুর পরিমাণের গম, যেটা এখানকার ভাষা বলা হয় গান্দুম। এখানকার বাড়িঘর, চমৎকার পরিবেশ। আর যদিও সকালে একটু বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু ওয়েদারটা স্বাভাবিক, খুবই সুন্দর। সেই সাথে এখানকার কৃষি জীবনযাপন। যাই হোক, আমরা এখন পাঞ্জাবের উপরে আছি, আর আপনারা জানেন পাঞ্জাব কিন্তু কৃষির জন্য অনেক বিখ্যাত। আওয়াম এক্সপ্রেস ট্রেনটা ভাই 90 স্পিডে যাচ্ছে, মানে 1925 সালে এই ট্রেনটা প্রথম উদ্বোধন করা হয়। একবার ভাবেন, সেই ট্রেনের গতি ভাই 90। তো এই হচ্ছে পাকিস্তানের ট্রেন। আর পাকিস্তানের সব থেকে লাক্সারিয়াস ট্রেন হচ্ছে গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেন, যেটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই লাক্সারিয়াস। আমি এর আগে যখন প্রথম ট্রেন ভ্রমণ করেছিলাম ওইটাই করেছিলাম। আর এখন হচ্ছে আওয়াম এক্সপ্রেস ট্রেন, এবং আমাদের টোটাল 9টা স্টপেজ পার হইতে হবে, এরপরেই কিন্তু লাহোর। তবে এই ট্রেনটা হচ্ছে আপনার 3টা রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে। একটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, আর একটা হচ্ছে পাঞ্জাব, মানে এই যে আমরা এখন পাঞ্জাবের উপরে আছি, আর এই পাঞ্জাবের রাজধানী লাহোর। এরপর হচ্ছে সিন্ধ প্রদেশ, যেটা হচ্ছে মানে আমি প্রথম এসেছিলাম বাংলাদেশ থেকে, সেই সিন্ধের রাজধানী করাচি, যেখানে বাঙালি পাড়া আছে, মানে আমাদের 30 লক্ষ বাঙালি সেই করাচিতে বসবাস করে। তবে এই ট্রেনটা হচ্ছে পেশোয়ার থেকে আপনার করাচি যায় সরাসরি প্রতিদিন। আর স্টেশন হচ্ছে 57টা, আর আমাদের স্টেশন হচ্ছে 9টা, যেহেতু আমি লাহোরে নেমে পড়বো। তো এটাই
যাই হোক, দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা এই ট্রেন। তবে এইটা নাকি এ খোদ পাকিস্তান में होता है এই ট্রেন, মানে এই ট্রেনটা নাকি একদম পাকিস্তানেরই। আমার কাছে প্রথমে মনে হলো ইরান থেকে আমদানি করা। এখানে হচ্ছে আমাদের ট্রেনটা একটু দাঁড়াইছে সিগন্যালের কারণে, তো আমরা একটু নেমে দাঁড়াই। এই যে দেখেন আমাদের ট্রেন, বিশাল বড় ট্রেন, একদম সেই বাংলাদেশের পুরাতন যে ট্রেনগুলো আছে না ইরান থেকে আমদানি করা, সেই ট্রেনের কালারেরই কিন্তু ট্রেন। তবে মজার বিষয় হলো এখানে জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা সিগন্যালে দাঁড়াইছে, অনেক মানুষ হচ্ছে আপনার ট্রেন থেকে নেমে নামাজ পড়তেছে, মানে একদম নিচে। একবার ভাবেন যদি এই ট্রেনটা কোনোভাবে ছেড়ে দেয়, এই জিনিসটা দেখে ভাই অবাক হইলাম। এই যে ভাই একদম মনে হচ্ছে আমি বাংলাদেশের ট্রেন ভ্রমণ করতেছি, কিন্তু না, এটা পাকিস্তান। এই যে দেখেন সেই একই সাউন্ড, একই শব্দ, ঝকঝকাঝক ট্রেন চলেছে। চলে গেল ট্রেনটা। এই দেখুন পিছনে পিছনে হচ্ছে ক্রস চিহ্ন। আসলে অনেকের প্রশ্ন যে ফিজ ভাই ট্রেনের পিছনে হলুদ যে ক্রস চিহ্নটা বা লাল যে ক্রস চিহ্নটা ওইটা কেন থাকে? আসলে ওইটা থাকা মানে মনে করবেন যে ওর আর কোনো বগি নেই। আর যদি ক্রস চিহ্ন না থাকে তাহলে মনে করবেন যে কোনো একটা বগি ছিল, সেটা হচ্ছে আলাদা হয়ে গেছে কোনো এক কারণে, দুর্ঘটনাবশত কোনো কারণে এরকম। আমার ওয়ালাইকুম আসসালাম, আমার বাংলাদেশের কথা শুনে পরে আমাকে জড়াই ধরছে, বলছে পাকিস্তান তো মেরা ভাই है ना, আসসালামু আলাইকুম, আপনি উতরাएगा? আচ্ছা, তো এখানে অনেকজন নেমে যাবে আর কি। মোহাম্মদ ফিজ মে বি উতরাएगा। এই যে ওয়েলকাম গুজার খান। স্টেশনটা কিন্তু দারুণ, বাট একটু গ্যাপ আছে, উঠানামাটা বেশ রিস্ক। ওকে, আল্লাহ হাফেজ। এমডি ফিজ, এমডি ফিজ, ওকে, আল্লাহ হাফেজ। তো এখানে অনেকে নেমে পড়লো, আবার অনেকে উঠতেছে। তবে এখানকার ট্রেনগুলোর গতি অ্যাভারেজ হচ্ছে 90। আমি প্রথমে ভাবছিলাম হয়তো 60 বা 50 এরকম স্পিডে যাবে, যেহেতু লোকাল ট্রেন, বাট ভাই সেই রকম গতি। পাকিস্তানের ট্রেন ভ্রমণ মানেই ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। ইসলামাবাদ থেকে লাহোর, করাচি থেকে পেশোয়ার কিংবা কোয়েটা পর্যন্ত প্রতিটি রুটে রয়েছে নান্দনিক দৃশ্য আর জীবন্ত অভিজ্ঞতা। পাকিস্তানের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে আওয়াম এক্সপ্রেস, কারাকরম এক্সপ্রেস ও গ্রিন লাইন এক্সপ্রেস, যা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ট্রেন। তবে আমাদের ট্রেনের নাম আওয়াম এক্সপ্রেস, যা খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে পাঞ্জাবের উপর দিয়ে সিন্ধু প্রদেশের রাজধানী করাচি পর্যন্ত চলাচল করে। যাওয়ার পথে দেখা যায় অসীম সবুজ ধান ও গমের ক্ষেত, সরিষা ফুলে হলুদ হয়ে থাকা প্রান্তর, ছোট ছোট গ্রাম যেখানে ছেলেরা মাঠে খেলছে, মহিলারা ঘর সংসারের কাজে ব্যস্ত। কখনো সবুজ পাহাড়, আবার কখনো পাথুরে পাহাড়, মরুভূমির ধূসরতা, খেজুর গাছ ও ঘোড়ায় চলা গ্রামীণ জীবনযাপন। স্টেশনগুলোতে থামলে চা, সমোসা, বিরিয়ানি বা পাঞ্জাবির পরোটার সুবাসে মন ভরে যায়। স্থায়ী বিক্রেতাদের হাঁক ডাক, পাকিস্তানি উর্দু ভাষার ছন্দময় উচ্চারণ, সব মিলিয়ে ট্রেন যাত্রা হয়ে ওঠে এক সামাজিক অভিজ্ঞতা। পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত আওয়াম এক্সপ্রেসের ভ্রমণ একটি মনোরম অভিজ্ঞতা, যেখানে আপনি দেখতে পারবেন দেশের পশ্চিম পাঞ্জাব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি জমি এবং গ্রামীণ জীবনযাপন। তাই কখনো পাকিস্তান ভ্রমণ করলে এই ট্রেনে ভ্রমণ করতে ভুলবেন না। আমি বলবো আপনারা যখন পাকিস্তান ভ্রমণে আসবেন মাস্ট বি এই ট্রেনটা ভ্রমণ করবেন, অথবা আপনারা করাচি থেকেও যখন ইসলামাবাদ আসবেন এই দৃশ্যটা দেখতে পাবেন। তবে এটা অবশ্যই ডে ট্যুর করবেন, কারণ এখানে অসংখ্য পাহাড় আছে, গ্রামগঞ্জ আছে এবং নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন। শুধু সামনে দেখুন ভাই কি ভিউ, সেই সাথে এখানে কৃষি চাষাবাদ, এই পাহাড়ে বসত বাড়ি, একদম মুক্ত হয়ে গেলাম এই ট্রেন ভ্রমণে। দেখি অপরূপ দৃশ্য। মজার বিষয় হলো দুইটা ওয়াশরুম প্রতিটা কোচে, মানে কম্পার্টমেন্টে। একটা হচ্ছে এরকম হাই কমোড, আর একটা হচ্ছে এরকম যে বাংলা টয়লেট, সেখানে আবার হচ্ছে এরকম মিরর আছে। তো এই জিনিসটা আমার ভালো লাগছে।
ও তো এই ট্রেনের জন্যই আমরা সিগনালে দাঁড়াইছিলাম, তবে প্রতিটা ট্রেনের জন্যই আমাদের এই ট্রেনটাই সিগনালে দাঁড়াচ্ছে, যার কারণে একটু লেট। এবং স্টেশনটা চমৎকার, এই স্টেশনের নাম হচ্ছে ডমিলি, এরকম একটা স্টেশনের ঘর আর কি। এখানে মানুষজন নামে, যেহেতু এখানে একটা গ্রাম আছে। আমরা এখন ছিলাম নদী পার হচ্ছি, এই যে দেখুন নদীতে কোনো পানি নাই। অ্যাকচুয়ালি ছিলাম নদীর উৎপত্তি কিন্তু আপনার কাশ্মীরে, জম্মু কাশ্মীর। তো সেইখান থেকেই আপনার এই পাঞ্জাবে প্রবেশ করতেছে। তো কাশ্মীরের এক গহীন পাহাড়ের পর্বতে হচ্ছে এক ঝর্ণা থেকে সৃষ্টি ছিলাম নদী। এই দেখুন পানি খুবই কম। এখন হচ্ছে লালা মুসা মানে এই স্টেশনটা, বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। যে এখানে ট্রেনটা দাঁড়ায় আছে দেখুন, ওই পাশে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল। আর এটা হচ্ছে লালা মুসা জংশন, মানে এটা হচ্ছে পাঞ্জাবেরই একটা বৃহত্তম শহর। এরপরই কিন্তু গুজরাট, মানে সেই বিখ্যাত চেনাব নদীর তীরেই অবস্থিত গুজরাট শহর, মানে পাঞ্জাবের একটা বৃহত্তম শহর। তো এখানে হচ্ছে আমাদের 5 মিনিট হোল্ড করবে, এরপর আবার রওনা দিব। এটা হচ্ছে আমাদের কোচ, দেখুন কি সুন্দর এই কোচটা, এবং বিশাল ওয়াইড কিন্তু, এবং আমার সিট। আসলে পাকিস্তানের ট্রেনগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ওয়াইড, যেহেতু ব্রড গেজের লাইন, এবং এটা কিন্তু ইলেকট্রিকে চলে না, ডিজেলে চলে। তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তানের ভিতরে ট্রেনে কিন্তু ইন্ডিয়া একটু আগায় আছে। তবে পাকিস্তানে ভাই হাজার হাজার কিলোমিটার মোটরওয়ে, তারপরে জিটি রোড মানে যেটা গ্র্যান্ড ট্রাক রোড, সে আফগানিস্তান থেকে যে রাস্তাটা পাকিস্তানের ভিতর দিয়েই কিন্তু গেছে, এবং শের শাসরি নির্মাণ করেছিলেন। এছাড়া সুলতান মাহমুদ সে গজনি থেকে কিন্তু এই পাকিস্তানের উপর দিয়ে ভারত শাসন করেছিলেন। এরপরে এই জিটি রোডটা আবার আমাদের বাংলাদেশের চট্টগ্রাম হয়ে একদম টেকনাফ পর্যন্ত, মানে মায়ানমারের সীমান্ত টেকনাফ পর্যন্ত চলে গেছে। তো যারা ইতিহাসের স্টুডেন্ট তারা কিন্তু এই সম্পর্কে অনেক জানেন ইতিহাস। তো আমরা আরেক ইতিহাস নগরী লাহোরে যাচ্ছি, মানে পাঞ্জাবের রাজধানী লাহোর। তো ট্রেন ভ্রমণ বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, আমি যেই দেশেই যাই ট্রেন ভ্রমণ করি। তো পাকিস্তানে আসলে ওই রকম ট্রেন যোগাযোগ ব্যবস্থা নেই, যেহেতু বেলুচিস্তান কোয়েটা সাইডে যে ট্রেনগুলো চলে ওগুলো কিন্তু একটু রেস্ট্রিকশন আছে। তো সেই কারণে আমরা হচ্ছে এই সাইডে একটু ট্রেন ভ্রমণ করতেছি। দেখো মেরা ভাই পাকিস্তানি ভাই, বাংলাদেশ को कैसा लग रहा है? बहुत अच्छा है। मन कर रहा है बांग्लादेश जाने के लिए? पहले तो बांग्लादेश पाकिस्तान एक ही था। তো এখানকার মানুষ ভাই সেই রকম, পুলিশ প্রশাসন সবাই বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই রকম মেহমানদারি। আমি পুরো ট্রেন ঘুরতেছি, টিটি থেকে শুরু করে সবাই আমাকে হেল্প করতেছে। তো আরেকটা ট্রেন আসতেছে এই দিক দিয়ে। তো এই জংশনটা কিন্তু অনেক বড়, এখানে সব লোকোমোটিভ থাকে, অনেক আগের পুরানো সে ব্রিটিশ আমলের এই জংশনটা। তো আমরা এখন গুজরাটে প্রবেশ করতেছি। যে স্টেশনটা কত সুন্দর, এখানকার প্রতিটা স্টেশন কিন্তু এরকম মানে নেচার, গাছপালা। এখানে কিন্তু অনেক মানুষ, দেখুন এখানে অনেক মানুষ উঠবে। গুজরাট আসলে এটা হচ্ছে পাকিস্তানের গুজরাট একটা শহর, যেটা হচ্ছে আপনার পাঞ্জাবের বৃহত্তম শহরের ভিতরে একটা। তবে পাঞ্জাবের সবথেকে বৃহত্তম শহর হচ্ছে লাহোর, যেটা রাজধানী। তবে গুজরাটের এক পাশে হচ্ছে জম্মু কাশ্মীর সীমান্ত ভাগ করছে, মানে জম্মু আর কি। তবে আরও একটা কথা বলি, পাকিস্তানের সাথে আপনার ভারতের টোটাল 6টা বা 7টা রাজ্যের সীমানা শেয়ার করে। যেমন ভারতের গুজরাট, এরপরে রাজস্থান, তারপরে পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, এছাড়া আপনার হচ্ছে লাদাখ, এগুলো কিন্তু আপনার পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে। অনেক ফেমাস। এছাড়া এখানে প্রচুর পরিমাণে
আপনারা জানেন যে পাঞ্জাব কিন্তু অনেক বড় একটা রাজ্য, মানে আমাদের বাংলাদেশের তুলনায়ও বেশি বড় হচ্ছে পাঞ্জাব, 2 লক্ষ বর্গ কিলোমিটার। আমরা এখন চেনাব নদী পার হচ্ছি। ভাই আমরা এখন চেনাব নদীটা পার হয়ে গেলাম, এবং এই চেনাব নদী কিন্তু আপনার হিমাচল প্রদেশ থেকে আসতেছে, মানে হিমাচল প্রদেশের এর উৎপত্তি। আপনার যে জম্মু কাশ্মীর, সেখানে দেখবেন যে ট্রেনের জন্য ইন্ডিয়ার একটা চেনাব ব্রিজ তৈরি করছে, সেটা তো সব থেকে উঁচা, আইফেল টাওয়ারের থেকে। এটা হচ্ছে সেই চেনাব নদী। তো ভাই এরকমই যে ইন্ডিয়ার বিভিন্ন বর্ডারের সাথে কিন্তু পাকিস্তানের সীমানা। ভাই 110 স্পিডে যাচ্ছে পাকিস্তানের ট্রেন। একবার দেখেন 110, ভাবা যায় যে এত স্পিড, এবং পাকিস্তানের ট্রেন ভাই। যে আমরা পাঞ্জাবে সেই গ্রামগঞ্জের উপর দিয়ে যাচ্ছি, কৃষি চাষাবাদ দেখুন, যে পুরো নৈসর্গিক দৃশ্য, আর যতদূর চোখ যায় শুধু কৃষি চাষাবাদ। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি পাকিস্তানের চতুর্থ জনবহুল শহর গুজরানওয়ালা। এই যে দেখুন গুজরানওয়ালা, এবং এর পরেই কিন্তু লাহোর। তার মানে আমাদের আরও 1 ঘন্টা লাগবে, এবং এটাকে বলা হয় সিটি অফ রেসলার, এই গুজরানওয়ালাকে। তো এখানে কিন্তু অনেক মানুষ উঠবে ভাই, এবং অনেক ভিড়। ওয়েলকাম গুজরানওয়ালা। স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর, এবং এখানে অনেক মানুষ উঠতেছে এবং অনেকে নেমে পড়বে। তো এরপরেই হচ্ছে একদম লাহোর। তবে এই ট্রেনটা ডিরেক্ট চলে যাবে সিন্ধ প্রদেশের রাজধানী করাচি, মানে যেখানে আমাদের 30 লক্ষ বাঙালিরা বসবাস করে, করাচি সেখানে। ইধার এক সো গিয়া না ইসলিয়ে। তো দেখেন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ব্যাগেজ সিস্টেম, মানে পাওয়ার ভ্যান। এটা সামনে হচ্ছে লোকোমোটিভ। তো পুরো ট্রেনটাই দেখা যায়। আসলে আপনি যখন ট্রেন ভ্রমণ করবেন, দেখবেন যে একটা দেশের সংস্কৃতি, কালচার, ভাষা, পোশাক আশাক এই সম্পর্কে কিন্তু আপনার একটা বিশাল ধারণা আসবে যদি শুধু ট্রেন ভ্রমণ করেন। এই কারণে আমি যে দেশেই যাই না কেন, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনগুলো ভ্রমণ করি। ফাইনালি আমরা একদম 6:30টার সময় পৌঁছাই গেলাম, মানে 5.5 ঘন্টা জার্নি করে। সেই ঐতিহাসিক, তারপরে ঐতিহ্যর রাজধানী হচ্ছে এই লাহোর। এই যে দেখুন স্টেশন, বাট মেইন স্টেশন হচ্ছে ওইদিকে। তো এখন আমাদেরকে নামতে হবে লাহোরেই। ধীরে ধীরে। তো এরপরে এখানে হোটেল খোঁজা, এখানে আমাদের স্টে করা, সব কিছু দেখাবো আপনাদের। তবে এটা কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন। আমরা নামলাম সে লাহোরে, এবং এইটা হচ্ছে চলে যাবে করাচি, বাট আমাদের যাইতে হবে এইদিকে। এই যে দেখুন লাহোর, এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো অনেকেই নামতেছে। ওকে, আমাদের এখন এক্সিট হইতে হবে। বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। আপনাদের একটু সামনে যাই দেখাবো স্টেশনটা, এত সুন্দর। যেহেতু আমি প্রথম যখন গেছিলাম ইসলামাবাদে বাংলাদেশ থেকে, তখন কিন্তু লাহোরে রাতে থেমেছিলাম এবং দেখেছিলাম যে এত সুন্দর। উপর থেকে স্টেশনটা দেখুন কত সুন্দর, সে ব্রিটিশ আমলের স্টেশন। তো আমাদেরকে এখন ওই পাশে যাইতে হবে। একদম সামনে থেকে দেখুন 2টা ঘড়ি এরকম, এই পাশেও একটা, ওই পাশে, মানে 4টা বড় বড় মিনার, ওই পাশে আবার গেট, আর এই পাশে হচ্ছে সব গাড়ি আছে। আর আজান দিচ্ছে, মানে একদম মাগরিব, মানে কারেক্ট টাইমে পৌঁছাইছি আমরা। ওকে, দেখি যে কোথাও পাওয়া যায় কিনা। যেখানে ছোট ছোট রিক্সা, আমরা বাইক দেখব। আসসালামু আলাইকুম। ओल्ड अनारकली कितना? 300 रुपये। 300। थोड़ा कम नहीं होगा? मैं आपको ज्यादा नहीं बताया। इसलिए ओके, ज्यादा मेरी मूवी बना ले। कैसे कितना किलोमीटर?
आओ चलो बैठो। তো এখানে আরো অনেক গাড়ি আছে, আপনি শেয়ারিং এ যাইতে পারবেন ভাই, বাইক দিয়ে বানাইছে এরকম অটো। ওকে, আমাকে বলছে ক্যামেরা থেকে দাম কম বলছে। অ্যান্ড ওয়েলকাম লাহোর, পাঞ্জাবের রাজধানী ভাই। তো নতুন নতুন শহর দেখতেছি, নতুন নতুন অভিজ্ঞতা। ওকে, আজানটা হয়ে যাক, এরপরে আমরা আরো ফুটেজ নেবো, সেই সাথে রুম কোথায় থাকবেন। এবং আমি বেসিক্যালি যেখানে বেশি মানুষজনের রাশ থাকে, হোটেল থাকে, স্ট্রিট ফুড থাকে, আমি ওইখানে থাকার চেষ্টা করি, কারণ নিজেরও একটা মানসিক শান্তি। এই পাশে একটা রাস্তা গেল, আর এই যে বাস। ওয়াও, ये सामने जीपीओ है। আচ্ছা এটা হচ্ছে জিপিও। মানে এই জায়গাটা দেখুন শুধু ভাই, লাহোরের মেইন সিটি দেখুন, এতটা ক্লিন। হ্যাঁ, এদিকে হাইকোর্ট, আর এটা হচ্ছে জিপিও। লাইটিংটা সেই লাগতেছে। जनरल फोर्स। যাই হোক, আমরা যাই জেনারেল ফোর্ট। ওকে, আমরা হচ্ছে দেখি হোটেল কোথায় পাই। এবং এই যে এই পাশে হচ্ছে হাইকোর্ট, ফাইনালি আনারকলি, আর ওল্ড আনারকলি হচ্ছে পিছনে। তো এটাকে বলে ফুড স্ট্রিট রোড, মানে দুই পাশে এরকম ফুডের দোকান। এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে, এই যে একটা হোটেল, ওই পাশে হোটেল, অসংখ্য হোটেল। তো আপনারা এইখানে এসে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন, মানে একদম সেই মানে ওই যে আমরা রাওয়ালপিন্ডিতে ছিলাম বা ওই জি9-এ ছিলাম ইসলামাবাদে, ঠিক ওই রকম একটা এরিয়া। এই যে সব কিন্তু খাওয়ার দোকান। আমরা আনারকলিতে এসেও সেই বিপদে পড়লাম, অনেক হোটেলই বলতেছে ওদের কাছে সি ফ্রম নাই, এই কারণে এই হোটেলটাই উঠছে। এই যে দেখুন, ইয়াসির ব্রস্ট অ্যান্ড হোটেল। এবং এখানে কিন্তু আপনার খাবার দাবার রান্নাও করা হয়, রেস্টুরেন্টও আছে, আবার থাকারও জায়গা আছে। ওকে, আপনাদের আমার রুমটা দেখাবো। এটা হচ্ছে রিসিপশন। আসসালামু আলাইকুম। কি হাল है? फाइन, आप ठीक है? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। सर सर তো আমাদের ফর্মটা উনি পূরণ করছে। এটা হচ্ছে ভিসা, পাকিস্তানের ভিসা। এটা হচ্ছে ফর্ম 3000 পার ডে, মানে পার নাইটের। ওকে, আমি একটু রুমটা দেখাই আপনাদের। এই যে এইটা হচ্ছে আমার রুম, খুবই চমৎকার, সিঙ্গেল বেডের। এখানে একটা ওয়ার্ডরোব আছে বিশাল এরকম। এই পাশে কিন্তু উইন্ডো আছে, আমি চাইলে কিন্তু এই ভিউটা নিতে পারবো। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ। এবং এই হোটেলে কিন্তু রান্না বান্না সব কিছু হয়, নিচে রেস্টুরেন্ট, উপরে হচ্ছে এরকম রুম। আর এই যে আনারকলি বাজার এবং ওল্ড আনারকলি, ওই পাশে হচ্ছে আবার নিউ আনারকলি, মানে একই পাশাপাশি রোডের অপোজিট সাইড, এ পাশে ও পাশে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং কালকে থেকে আমরা প্ল্যান করব কোথায় কোথায় ঘোরা যায়। তবে এই রুমের একটা সুবিধা কি, আপনি ধরেন আমি এই সন্ধ্যা 6টার সময় উঠলাম, আমার চেক আউট হবে কালকে সন্ধ্যা 6টায়, মানে 24 ঘন্টা। এরকম না যে কালকে দুপুর 12টায় চেক আউট হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমার ভালো লাগছে। তাহলে আমাকে 3 দিন স্টে করতে হবে না, দেখা যাচ্ছে কালকে এবং পরশু দিন সন্ধ্যায় আমার চেক আউট হবে, মানে 2 দিনের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আর আপনারা চাইলে ঠিক এখানে আসতে পারেন, চারিপাশে খাবার দাবার লাহোর, এবং আপনারা ট্যুর প্ল্যানটা করতে পারেন। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আমরা হচ্ছে এই হোটেলের নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এছাড়া এখানে আরও অনেক হোটেল আছে, তবে কিছু কিছু হোটেলে সি ফ্রম নাই, অ্যালাউ করতেছে না। ওকে, দেখা হবে। এবং এখন আমরা টোটালি রেস্ট, কালকে সকাল থেকেই প্ল্যান। সো দোয়া করবেন আমার জন্য। বাই, আল্লাহ হাফেজ, টাটা।